ফকলুচরণ একেবারে দুলিতে দুলিতে পাঁচালি পড়িতে পড়িতে অনেক কথা বলে ফেললো, দুলতে দুলতে কথাগুলো বলল একই জায়গায় দাঁড়িয়ে। এতটা অসুস্থ ছিল, হেঁটে চলে ডাক্তারের কাছে যেতে পারেনি, ডাক্তার বাড়িতে এসেছে, তারপরে এমন ডাক্তার বাড়িতে এসেছে সে একেবারে সুস্থ করে, এতটাই সুস্থ করে দিয়েছে যে গোটা ভিডিওটা 14 মিনিটের দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করলো, একটুও মাথা চক্কর দেয়নি। কিন্তু আগের দিন ভিডিওতে বিছানা থেকে উঠতেই পারেনি। কি ডাক্তার দেখালি রে ফোকলা, উঠতে পারিসনি, চলতে পারিসনি, বাড়িতে ডক্টরকে কল করতে হয়েছে। সে কে ডাক্তার যে তোকে একদম খাটের থেকে উঠিয়ে এমন দাঁড়া করিয়ে দিয়েছে যে দাঁড়িয়ে দাঁড়িয়েই আজকের ভিডিওটা করতে হলো। যা, ভালো কথা, দাঁড়িয়ে করেছিস, ভালো করেছিস, এবং সঙ্গে সঙ্গে দুলেছিস, সেটাও ভালো লেগেছে, দুলিতে দুলিতে বলেছিস। তো অনেক কথা বলে ফেললি। যে প্রথম কথা হলো আমি বর্ধমান যাব, হয় 4:25 নয় 7:30 লোকাল ধরবো কাজের জন্য। ওরে বাবারে, কত জায়গায় কাজ করছে গো। ছেলেটাকে তোমরা বেকার বলো না, ছেলেটাকে তোমরা বউচোর বলো না। ও বউচুরি ছাড়াও অনেক কাজ করে, ওই চুরির কাজই করে আর কি। তো সেক্ষেত্রে বর্ধমান যাবে, এই শুনলাম সেদিন কোথায় একটা ইন্টারভিউ দিল অনলাইনে, এই শুনলাম কোথায় একটা কাজ করে, সেখানে ও ছুটিছাটা পায় না, ব্লগিং 2-3 দিন করতে পারবে না। তো আজকে দেখলাম আবার বর্ধমান যাবে। ওরে বাবারে, কোথার থেকে বর্ধমান আসবে? 4:25 অথবা 7:25, মানে 7:25-এর ট্রেন। কত খাটছে ছেলেটা, কত খাটছে। আর এত খেটেছে, এত দিশাহীনভাবে যখন ওর জীবনটা ছিল, সেই সময় এসে নাকি গামলা ওর হাত বাড়িয়েছিল, মানে গামলার হাতটা ওর দিকে বাড়িয়েছিল। ও মোটেই কিন্তু বউ চুরি করেনি। আজকে দেখো কি সুন্দর নিজের সম্বন্ধে সাফাই দিচ্ছে। কি বলছে যে আমি যখন দিশাহীন অবস্থায় ছিলাম, আমার জীবনটা যখন অগোছালো ছিল, তখন নাকি গামলা হাত বাড়িয়ে বলেছিল আমি তো আছি, আমাকে মানসিক শান্তি দিয়েছিল, আমাকে ভালোবেসেছিল। ও মা, তীর তো পুরো ঘুরাইয়া দিছে। এতদিন শুনছি ও বউ ভাগায় নিয়ে আইছে, এখন তো উল্টা শুনি নাকি ওর অগোছালো জীবনে ও হাত বাড়িয়ে সব জীবনটাকে গুছিয়ে দিয়েছে। আলটিমেট কথাটা ঠিকই, ওর জীবনটা কী ছিল? কারোর জামা প্যান্ট চুরি করে পড়তে হতো, জুতা চুরি করে পড়তে হতো, টাকা চুরি করতে হতো। তো সে চুরির ব্যাপার থেকে একটুখানি ভদ্র সমাজে দাঁড় করাবার মতন জায়গায়, অগোছালো জীবন থেকে মানে দাঁড় করাবার মতো জায়গায় এনে গামলা কিন্তু দাঁড় করিয়েছিল, যে একটু ভালো পোশাক পরে একটু ভদ্র সমাজে দাঁড় করাবে। কারণ সেই যে ভিডিওটা আমরা দেখেছিলাম, ওই জাহাজের ভিতরে ঘুমিয়ে রয়েছে একখানা হাফ প্যান্ট পরে, কি ছুরুত মাইরি, দেখলে বমি আসে মুখে, মানে মাছিও মুখে বমি করে দিয়ে যাচ্ছে, সেই ঠোঁটের এখান দিয়ে মাছি ঘুরছে। তো সেই জায়গা থেকে আজকের এই জায়গায় এনেছে কিন্তু গামলা। এটা একদম সত্যি কথা কিন্তু বলেছে। সবসময় গামলার দোষও দিচ্ছে তা নয়, কিন্তু প্রশ্ন রয়ে গেল, কে কাকে আকে প্রপোজ করেছিল, কে কাকে বাড়ি থেকে বের করেছিল, কে কার জন্য সব কিছু ছেড়েছিল। আচ্ছা, মানে গামলা ওই যে সংসার ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, নিজের সাজানো সংসার ছেড়েছে, স্বামী ছেড়েছে ফোকলার জন্য। ফোকলার কোনো দায় ছিল না এতে। আজকে ফোকলার কথা থেকে কিন্তু সেটাই পরিষ্কার হচ্ছে যে আমার জীবনটা যখন অগোছালো ছিল, দিশাহীনভাবে ছিল, কি করব না করব জানি না, তখন এসে গামলা হাত ধরেছিল। এমনও হয়। কথায় আছে যত দোষ নন্দঘোষ। তো এখন ফোকলা সব দোষটাই ওর ওপরে দেবে। যাই হোক, ও বলেছে কিন্তু টাইটেলে, তুমি নির্ভয়ে ভিডিও করো, আমি তোমায় কোনো দোষ দেবো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কিচ্ছু ক্ষতি করব না, আমি তোমাকে এখানে বেচতে আসিনি, তাহলে 1.5 বছরে বেচতাম। আচ্ছা, 1.5 বছরের টাকাটা আমি র্যান্ডাম খরচা করেছি, এখন একটু আমাকে রাশ টেনে দিয়েছে। মানে গামলারও তো ভাই মুখ আছে, ও তো কম মুখরা নয়। কারণ আমরা কিছুদিন আগে যে রেকর্ডিং শুনেছিলাম, একটা সন্দীপকে বলছিল তুমি তোমার মায়ের পোঙ্গার ভিতর ঢুকে বসে থাকো, কী সেই বিচ্ছিরিভাবে গলা, আর কি তার কথাবার্তা। ও যে একেবারে ফোকলার বশ্যতা স্বীকার করে থাকবে সেটা তো নয়। তো টাকা যখন এধার ওধার সেধার চলে যাচ্ছে, তখন ফোকলাকে 2-4 কথা বলেছিল, সেই নিয়েই তো সূত্রপাত। আমি তো বলছি না যে ফোকলার টাকা, ওর টাকা ফোকলা মারেনি, বলছি টাকা মেরেছে, টাকা উধাও হয়েছে, খিটিমিটি লেগেছে, কিন্তু ভাই যেটা আমাদের সামনে শো করছে সেটা হয়নি। মানে সম্পর্ক শেষ, সব শেষ, সেটা কিন্তু হয়নি। খিটিমিটি লেগেছে, মান অভিমান চলেছে, বউ চলে গেছে, ওর বৌদি তো বললো নিয়ে চলে এসো। যদি একেবারেই ব্রেকআপ হয়ে যেত তাহলে বলতো না যাও নিয়ে চলে এসো, বাড়িতে নিয়ে এসো,
আসলে ওটাই তোর বাড়ি, ওই বাড়িতেই তো থাকতো, ওই বাড়িতেই তো বিছানা গরম করতো, মানে ওই শুতো আর কি। কারণ ফোকলা বলেছে আমি এখন একা একা শুই। আমি 2 মাস ধরে আর রান্নার আমার অভ্যেস নেই, 2 মাস ধরে রান্নার অভ্যেস নেই। তার আগে কোথায় রান্না করতে ফোকলু? আমরা জানি তুমি ফ্ল্যাটে রান্না করতে। আমরা তো প্রথম দিন থেকেই বলেছি, ওই পেঁয়াজ কাটা দেখে, ওই রান্না দেখে আমরা প্রথমেই বলেছি ওই রান্নায় শুধু না ওই খুন্তিটি নাড়তো। তারপরে অনেক সময় রান্না দেখাতোই না, ওই আনাজটা কুটছি, কুটে ওই হচ্ছে রান্না হয়ে গেছে আমার, এই খেতে বসবো। তারপরে খেতে বসবার সময় ক্যামেরাটা শুধুমাত্র ভাতের থালায় ফোকাস করা, চালানো দূরে রেখে নিজে খাচ্ছি সেটা দেখানো না। তো যাই হোক, এগুলো আমরা তখন পদে 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 বলেছি যে ফোকলা গামলার সংসার ওই ফ্ল্যাটে, 2টি ফ্ল্যাটেই। তো তখন তাকে যারা সাপোর্ট করতো বলতো না না না, ওরা ভুল দেখছে, কোথায় ফোকলা, কোথায় ফোকলা, শুধু এরা ফোকলাকে সব সময় দেখে। আবার কেউ কেউ তো এটাও বলতো যে ফোকলাকে না ওদের খুব পছন্দ হয়েছে, মানে আমরা যারা বলতাম আর কি, ফোকলাকে না আমাদের খুব পছন্দ, আমরা নাকি ফোকলার মতো মালকে পাচ্ছি না, সেই জন্য আমরা সব সময় চোখে ফোকলা ফোকলা দেখছি। কী রে মুখ পুরি মুখ পোড়াগুলো, আজকে কি বলবে? মুখ পুরিই বললাম, তার কারণ হচ্ছে তখন খুব মুখ নেড়ে নেড়ে কথা বলেছিল। আর পুড়িয়ে কে দিল? এই গামলা মুখ পুড়িয়ে দিল তাদের, যারা সাপোর্ট করে গেছে। না, তাদেরকে আমি দোষ দেবো না, তারা কিন্তু ভালোবেসেই সাপোর্ট করেছে। কেন দেবো না দোষ? ভালোবেসে সাপোর্ট করেছে, কিন্তু একটু অন্ধ সাপোর্ট করেছে বলে এই কথাটা আমাকে বলতে হলো। যখন একদল মানুষ বলছে যে ওখানে ফোকলা আছে, ফোকলার ছায়া দেখা যাচ্ছে, ফোকলার জামা দেখা যাচ্ছে, ফোকলার কাপে 2টো কাপ দেখা যাচ্ছে, তখন বলেছে না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কেন ভাই? আমরা অপরপক্ষের কথা বলছি বলে আমরা কি সবসময় মিথ্যে কথা বলবো? তবে দেখা যাচ্ছে যে আমরা একটাও মিথ্যে কথা বলিনি, এটাই আমাদের জয়। এবারে আসি যেটা বলছিলাম, যেই প্রসঙ্গে বলছিলাম আর কি। যাই হোক, কিছু মানুষের কিন্তু গামলার ওপর থেকে মন উঠে গেছে, বৃতৃষ্ণা এসে গেছে। এখনও কিছু মানুষও কিন্তু ওকে সাপোর্ট করতে চাইছে। যারা করছো করো, আমার সাপোর্ট থেকে সরিয়ে আনার আমার দায় নয়, আর তোমাদের বিশ্বাসকে ভাঙার দায়িত্ব আমার নয়। শুধু এটুকু বলবো, ওই যে আবারও কিন্তু তোমাদের মুখ পোড়াবে, আবারও তোমাদেরকে আঘাত দেবে, ঠিক আছে? এটাই শুধু বললাম। তো যাই হোক, এবারে আসি হচ্ছে ফোকলার কথা। ফোকলা বলছে আমি বেচিনি, আমি বেচিনি। তুই কী করতে এসছিস এখানে? কী করতে? গা গরম করতে এসছিস? ওই দুলে 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 ক্যামেরার সামনে দাঁড়িয়ে গা গরম করতে এসছিস? শরীর খারাপ তাই একটু রেস্ট নিতে এসেছিস? কারণ তুই বেচতে আসিসনি তো কী করতে এসছিস? কার সম্বন্ধে বললি এসে এসে? যার সম্বন্ধে বললি তাকেই তো বেচা হচ্ছে। কিসের জন্য বেচবি তুই? তোর তো সম্পর্ক যেটা আছে সেটা তো ইললিগাল সম্পর্ক। সন্দীপ যদি তার লিগাল বইয়ের সম্পর্কে 2টো কথা বলতো, তখন বলতো বেচু বেচু বেচু, অথচ আর ওর তবু রাইট ছিল, আজও আছে লিগালি। কিন্তু এই মালটা, এই ফোকলা পোকা খাওয়া ঘুম ধরা এই মালটার এর কি রাইট আছে এর সম্বন্ধে বলার? তবুও সোশ্যাল মিডিয়াতে এসে বলছে। আর একে কিন্তু আর কেউ বেচু বলছে না, এ আবার উল্টে বলছে আমি বেচতে আসিনি, আমি বেচতে আসিনি। আচ্ছা, তোর আমি কোনো ক্ষতি করব না। আচ্ছা, আর কি ক্ষতির বাকি আছে? সব ক্ষতি তো করে দেওয়া হয়ে গেছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল সেই দিন 17ই আগস্ট, যেদিন মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। ও আজকে তো আবার উল্টো কথা শুনলাম যে নাকি ওর ভরসাতে ও বেরোয়নি, ওর ভরসা পেয়ে ওর জীবনটাকে গুছিয়ে নিয়েছিল। জীবনটা একটা পুরুষ মানুষের মানসিক শান্তি দরকার, ওর তখন সেসব ছিল না। পুরো অগোছালো জীবনে গোছাতে এসেছিল হচ্ছে গামলা। আরও কত কী শুনবো। তো বেচতে আসেনি, কিন্তু ক্ষতি করতে আসেনি। শুধুমাত্র ওর মতো ভিডিও দেবে, ও যেখানে থাকবে সুখে থাকুক, ভালো থাকুক। ফোকলা হচ্ছে শুভকামনা জানিয়ে গেল। ভিডিওর প্রথম দিকে সেটাই বললো, তুমি সুখে থাকো, ভালো থাকো, যেমন আছো থাকো। হয়তো 2-5 মাস পর রেসপন্স করলে আমি আর রেসপন্স নাও করতে পারি, হ্যান পারি ত্যান পারি। তুমি যেমন আছো থাকো, ভালো থাকো, সুখে থাকো, এটাই চাই, তোমার কোনো ক্ষতি চাই না। ও মা কিছুক্ষণ পর গিয়ে বলে তুমি যে লাইফটা লিড করছো সেই লাইফটা ঠিক নয়, তুমি কিছুদিন পর বুঝতে পারবে, এটাই আমি তোমার ভুল ভাঙাতে চেয়েছিলাম। তাহলে ভাই কোনটা সত্যি? একই ভিডিওতে 2 রকম কথা কেন বলছিস? একবার বলছিস তুমি যেমন আছো ভালো আছো সুখে থাকো, আবার বলছিস ওই লাইফটা খারাপ, সেটা ঠিক নয়, তুমি ভুল পথে যাচ্ছ, ভুল পথ বেছে নিচ্ছ। তাহলে কোনটা? যেটা এখন আমরা গামলাকে দেখতে পাচ্ছি যে গামলা হ্যাঁ একা আছে, ফ্ল্যাটে আছে, ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে, মায়ের বাড়ি গিয়ে থাকবে, সিঙ্গেল, সেইটা নিয়ে সুখী থাকতে বলছিস? নাকি এই অর্কনা ফরকনা মর্ককে জুটেছে তার সঙ্গে যে মানে প্রেমালা ফ্যানাতানা যেটা শুনতে পাচ্ছি আর কি। ভাই সত্যতা তো যাচাই করিনি, যেটা ওয়াইটিতে খুব শোনা যাচ্ছে এই নামটা।
তো সেই নামটা শুনতে পাচ্ছি নাকি যেমন সন্দীপকে পাশে রেখে ফোকলার সঙ্গে মানে হেক্স চ্যাটিং প্যাটিং এইসব হয়েছিল, ছোট্ট মেয়ের ছোট্ট ভুল হয়েছিল, তেমনি নাকি এখন ফোকলাকে পাশে রেখে, ফোকলাও তো বর বাবা, বিয়ে করেছে, নাই বা হলো লিগাল ইললিগাল বর, তো ফোকলাকেও পাশে রেখে নাকি এই ফরকোনা চর্ক, তার সাথে নাকি ওই চ্যাটিং ডেটিং হ্যানা ত্যানা সমস্ত নাকি চলেছে। তো সেইখানে সূত্রপাত, টাকা পয়সা নিয়ে সূত্রপাত, তো এইসব নিয়েই নাকি সূত্রপাত। তো ফোকলার কিন্তু কোনো অসুবিধে নেই, এখনই যদি গামলা আবার সেই আগের মতো, না আমি বলছি না সম্পর্ক শেষ হয়েছে, আবার সেই আগের মতো ইন্টু কুলুকুলু করতে ডেকে নেয় আর কি, ফোকলা আবার ছুটে যাবে। ওই যে বললো 2-5 মাস পর রেসপন্স না করলে আমি রেসপন্স নাও করতে পারি, মানে দেন এখনই আমাকে ডাকতে হবে, ঠিক আছে? এত খারাপ মেয়ে জানার পরেও ফোকলা কেন তুই পুরোপুরি ছাড়ছিস না? তোর জীবনটা অগোছালো ছিল, গুছিয়ে দিয়েছে, টাকা পয়সা ঝাঁপিয়ে নিয়েছিস, ভালো কথা, কেন এখনও জুড়ে আছিস দুজনের সঙ্গে? এটা যদি সত্যি হয়, নাটক না হয়, তোদের কথায় সত্যি যদি হয়, নাটক না হয়, তাহলে তুই একটা খারাপ মেয়ে যে কিনা এক পুরুষ ধরে এক পুরুষ ছাড়ে, সেই মেয়েটার সঙ্গে এই যে পুরুষ ধরা ছাড়ার মানে কি বলবো খেলায় মত্ত সেই মেয়েটাকে মানে এত কেন প্রায়োরিটি দিচ্ছিস? ছেড়ে গেছে যা ছিল এমনিই হচ্ছে অন্যের একটা এঁটো মাল, সে নয় আমি আবার কদিন এঁটো করলাম, আবার সে অন্য কারোর কাছে এঁটো হতে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো ছেড়ে গেছে, তোর এত দুঃখ কিসের? দুঃখটা তো সেখানেই, কারণ টাকা পয়সার ব্যাপার, ওটাই তো দুঃখের। তো টাকা পয়সাটাই হচ্ছে আসল ব্যাপার। ও কদিন ওর থেকে দূরে রইল, ও কদিন ওখানে ভিডিও করলো মানে বাবার বাড়িতে থেকে, ও কদিন ওকে ছেড়ে মামার বাড়ি ঘুরতে গেল, ওটা ভাই দুঃখ নয়। দুঃখ হচ্ছে টাকা পয়সাগুলো ঠিক আগের মতো আসছে না, ওটা নিয়েই মেন ক্যাচাল। টাকা পয়সাগুলো ফোকলুর হাতে আর আগের মতো আসছে না, ব্যবসা করতে পারছিস না কেন বললো। হ্যাঁ, ব্যবসা থেকেও যে লভ্যাংশ হচ্ছিল সেখানেও ফোকলু হাত বসাচ্ছিল, দেখছে ভাই সবই তো নিয়ে নিচ্ছে, তাহলে কি করতে হবে? আমাকে এবার সব পাত্তারি গুটিয়ে দিতে হবে। সম্পর্ক তো এর সঙ্গে আমি নষ্ট করতে পারবো না, কারণ আমাকে হাটে বাজারে বেচতে আসছে। সোশ্যাল মিডিয়া মানে হাটে বাজার, দুনিয়ার লোক, লক্ষ লক্ষ লোক এখানে দেখছে, তো হাটে বাজারের থেকেও বেশি লোক, তো সেখানে আমাকে বেচবে, প্রতিদিন বেচতে আসছে। 3টে ব্লগ দিয়েছে, 3টে ব্লগেই একই কন্ডিশন, আমি খাটে শুই একা, এখন বৌদিকে দিয়ে বলানো, তারপরে আমার 2 মাস ধরে রান্নার প্র্যাকটিস নিই, আজকে তো পুরোই বেঁচে গেল, বাদ দাও। এবারে হচ্ছে কথা বলছে যে আমি তোর কোনো ক্ষতি করব না, কোনো ক্ষতি আমি তোর চাই না। আচ্ছা, ক্ষতি চায় না, তাহলে সবচেয়ে বড় ক্ষতি তো করে দিয়েছে। কি ক্ষতি জানো? সবচেয়ে বড় ক্ষতিটা টাকা পয়সার ক্ষতিটাও নয়, টাকা পয়সার ক্ষতিটা কি বলো তো? গামলার সেই স্কোপ আছে, ও হচ্ছে রোজগার করে নিতে পারবে। ওকে শূন্য অবস্থা থেকে শুরু করেছিল, ভালো কথা, শূন্য থেকে শুরু করেছিল, যদিও ফেস ভ্যালু ছিল, ফেস ভ্যালুটা শূন্য ছিল না, তো শূন্য থেকে শুরু করেছিল বলে ও ইনকাম করে নিতে পেরেছিল, এত মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছিল। আজকে ইনকাম ইনকাম শেষ, কিন্তু ও আবার ইনকামের জায়গাটা ওর আছে, যেহেতু ও আবার ইনকাম করতে পারবে, তাই তোমার টাকা গেলেও টাকা আসবে। কিন্তু যেটা মানুষের মনে সন্দেহ ছিল যে বিয়ে কালী মন্দিরে, সংগ্রামপুর কালী মন্দিরে বিয়ে হয়েছে কি হয়নি, একদল মনে করেছে হয়েছে, একদল মনে করেছে হয়নি, কেননা খবরটা যথারীতি আমাদের কিন্তু আরশ ভাই এনে দিয়েছিল। তো তখন অনেক মানুষ বিশ্বাস করেছিল, অনেক মানুষ বিশ্বাস করেনি, আমরা করেছিলাম, কারণ আমরা জানি গামলার চরিত্র কী। কিন্তু সেই বিশ্বাসে, মানুষের বিশ্বাস অবিশ্বাসের দোলাচলের মধ্যে স্ট্যাম্প কে মেরে দিল না ফোকলা, সেই বিয়ের ফটো একদম সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে, বিয়ের ফটো ছড়িয়ে দিয়েছিস, যাকে বিয়ে করেছিস, যাকে কালী মন্দিরে বসে স্ত্রীর মর্যাদা দিয়েছিস, যদিও সেটা সামাজিকভাবে স্বীকৃতি পায়নি, কিন্তু কালী মন্দির, মায়ের সিঁদুর, সেটা তার কপালে তুলেছিস, তো স্ত্রীর মর্যাদা দিয়েছিস। স্ত্রীর মর্যাদা দিয়ে স্ত্রীর সম্মান কিভাবে রক্ষা করতে হয় সেটাই তো তুই জানিস না। তুই 2টো পয়সা পাসনি, কি ঝগড়াঝাটি নিজেদের মধ্যে হয়েছে, একটু আকণ্ঠ ডিরিং করে নিয়েছিস, ডিরিং করে নিয়েই তুই সোশ্যাল মিডিয়াতে রাতের বেলা তুই ফটোটাকে ছেড়ে দিলি, ঠিক আছে? যেটা দিয়ে তুই প্রমাণ করতে চাইছিস যে এই মেয়েটা হচ্ছে বাইগেমি বা বিগেমি, যেটা উচ্চারণ করো, বিগেমি করেছে, অর্থাৎ মানে কি বলবো, একটা ম্যারিটাল স্ট্যাটাস তার থাকা সত্ত্বেও, তার হাজব্যান্ড থাকা সত্ত্বেও, লিগাল হাজব্যান্ড থাকা সত্ত্বেও সে বিয়ে করেছে, যেটা কিনা আমাদের ভারতীয় আইনে হচ্ছে এটা ক্রাইম। ও ক্রাইম করেছে, সেটা তুই 5 জনের কাছে দেখিয়ে দিলি, 5 জন 50 জন 50,000 লোকের কাছে তুই ছড়িয়ে দিলি যে ও ক্রাইম করেছে, জাস্ট ক্রিমিনাল। আর ক্রিমিনাল ক্রাইম এগুলো কোথায় আছে, যেখানে মানে কি বলবো আইনে রয়েছে এই কথাগুলো। এবং এই যে মানে অপরপক্ষ অর্থাৎ সন্দীপদের পক্ষ অনায়াসে কেস করতে পারে এই মেয়েটির বিরুদ্ধে, তার মানে মেয়েটিকে তুই একেবারে যাতে ধুলোয় মিশে যায়, ক্রিমিনাল ক্রাইম
বিগেমি ইজ ক্রাইম। তো সেই ক্রাইম ও করে ফেলেছে, সেটা তুই একেবারে স্ট্যাম্প মেরে ফেললি। এর চাইতে আর বড় কি ক্ষতি করবি? যদি সন্দীপরা কেস করে তাহলে তো ওর মানে বিরাট বড় শাস্তি হবে, বিরাট বড় শাস্তি হবে। ও তো ছাড় পাবে না, গামলা তো ছাড় পাবে না। তুইও যে ছাড় পাবি সেটা কিন্তু নয়, তুইও যে ছাড় পাবি সেটা নয়, তুই তো গামলা তো ছাড় পাবে না, তা গামলার ক্ষতি হবে। তাহলে তুই আর কি ক্ষতি বাকি রেখেছিস? ওদিকে মান সম্মান ধুলোয় মিশে গেছে, সন্তান হারা হয়ে গেছে, সংসার হারা হয়ে গেছে, আজকের টাকা পয়সা হারা হয়ে গেছে, বাপ মায়ের থেকে মানে আমরা দেখতে পাই অন ক্যামেরা কাছাকাছি, মনের দিক থেকে অনেক দূরে চলে গেছে। তো আর কি বাকি রেখেছিস মেয়েটার? আর কি বাকি রেখেছিস? না, আমি কখনোই বলছি না মেয়েটা নির্দোষ, পুরোপুরি দোষী। আমাকে ভাই কে একটু হেক্সচ্যাট করলো, আমাকে কে একটু আই লাভ ইউ, আই কিস ইউ, আই মিস ইউ বললো, আর আমি তার ভরসায় বেরিয়ে যাব, সেটা কখনোই নয়। অ্যাকচুয়ালি মেয়েটার মনে না পুরনো প্রেম চাগার দিয়ে উঠেছিল, যাকে বলে চেগে ওঠা বলে না, পুরনো প্রেম, পুরনো চাল যেমন ভাতে বাড়ে, পুরনো প্রেমও মনে পড়লে সব ছেড়ে যাই, সব ছেড়ে যাই মনে হবে। তো সেরকমই করেছিল, পুরনো প্রেম যখন চাগার মেরেছিল, ওর তখন দুধের শিশুর কথাও মনে পড়েনি, সব ছেড়ে বেরিয়ে এসেছিল। আর আজকে এসে দেখছে আমার জীবনের নিটফল কি জিরো, জীবনের নিটফল। ব্যাংকে কত কি আছে, কি পেলাম, কি রইলো, কি খরচ করলাম, আয় ব্যয়, সেটা পরের কথা। বাট আজকে জীবনের এই মানে কি বলবো, জীবনের অঙ্কের খাতায় আমি জিরোতে এসে দাঁড়িয়েছি। যে যার হাত ধরে বেরিয়েছিলাম, যার ভরসা করেছিলাম, যাকে ভরসা করেছিলাম, তো সে আমাকে আজকে ক্রিমিনাল সাজিয়ে দিল। এত বড় গামলার তুই ক্ষতি করে ফেলেছিস অলরেডি, যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে। তারপরেও বলছিস আমি তোমার কোনো ক্ষতি চাই না, তুমি শুধু যেভাবে আছো সেভাবে থাকো, তুমি সুখে থাকো, তোমার ভালোটা চেয়েছি, এই করেছি। আবার বলছিস পরক্ষণে যে আমি তুমি যেটা করছো ভুল পথে যাচ্ছ, তাই আমি বলেছিলাম। আরে ভাই, একই ভিডিওতে দুরকম কথা বলে তো নিজেই তো মানে কি বলবো ফেসে যাচ্ছিস। অ্যাকচুয়ালি কখন কি বলবি, কোনটা বলতে হবে, সত্যি যদি সবটা সত্যি হতো, সত্যি যদি সবটা সত্যি হতো, এত কথার মধ্যে গরমিল থাকতো না। সত্যি তো সবটা সত্যি নয়, সেই জন্য তোদের কথার মধ্যে এত গরমিল, এত গরমিল। আর এসে এসে ভিডিওতে বলতে হচ্ছে। তোর কি ফেস ভ্যালু আছে? তোকে কে চিনতো? ওই গোপলুকে কে চিনতো? গোপলা বলে ওকে কে চিনতো বলো তো? আজকে সন্দীপের বউ ভাগিয়ে নিয়ে এসেছিল বলে ওকে সবাই চিনেছে। আর আজকে যে কজন ওকে দেখতে যাচ্ছে, কি বলে কি বলে দেখি, গামলার সম্বন্ধে কি বলে কি বলে দেখি, সেটা দেখেই কিন্তু আমরা দেখতে যাচ্ছি। ও নর্মাল ব্লগ দেওয়া শুরু করুক, এই বাবার দোকানে কাজ করছি, মাল মাপছি, হ্যান মাপছি, ত্যান মাপছি, উইদাউট কন্ট্রোভার্সি, উইদাউট কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা নিয়ে ওর ব্লগ 2 দিন 4 দিন দেখতে যাবে, তারপরে ওর ব্লগ ফুস, কেউ দেখতে যাবে না, কেউ দেখতে যাবে না। তুই খুব ভালো করে জানিস যে ওকে বেচেই আমাকে খেতে হবে। এত দিন ওর মাথা দিয়ে খেয়েছি, এবার ওকেও হাতে রাখবো, ব্ল্যাকমেল করে ওকেও আমি হাতে রাখবো, প্লাস ওর নাম ভাঙিয়ে আমি চ্যানেল থেকেও রোজগার করব। যেহেতু আমার আসল জায়গা হচ্ছে টাকা, সেটা আমাকে কমিয়ে দিয়েছে, আমি হাতে রাখবো। আর সত্যি কথা বলতে, গামলা এত কিছুর পরেও যদি ওর সাথে অ্যাডজাস্ট করে চলে, আমি বলবো ভবিষ্যতে ওর জন্য খুব খারাপ দিন অপেক্ষা করছে। যেভাবেই হোক, প্রশাসনের দায়িত্ব মানে প্রশাসনের কাছে গিয়ে হোক, আইনের দ্বারস্থ হয়ে হোক, যেভাবে হোক, যদিও মন থেকে চায়, নাটক না হয়, যদি মন থেকে ফোকলাকে সরাতে চায়, এখনই স্টেপ নেওয়া উচিত। ফোকলা আরও বাড়াবাড়ি করার আগে স্টেপ নেওয়া উচিত। হ্যাঁ, হয়তো নিজের ওপর দিয়েও শাস্তিটা যাবে, কিন্তু ভবিষ্যৎ জীবন তো পড়ে আছে। ও তো এখন বাচ্চা মেয়ে, বাকি জীবনটা পড়ে আছে। তো সেই জীবনটা আরও সুন্দরভাবে বাঁচার জন্য সিঙ্গেল বাঁচুক কি মিঙ্গেল করতে করতে বাঁচুক, সেটা আলাদা কথা, বাট সুস্থভাবে ফোকলার গ্রিপ থেকে যদি বেরোতে চায়, আর মোটেই চায় না, কারণ এটা নাটক। দিনের শেষে এটাই বলবো, এটাই নাটক, এটা নাটক চলছে শুধুমাত্র দর্শকদেরকে বোকা বানানোর জন্য, দর্শকদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, এবং এবং কি দুটো চ্যানেল থেকেই ইনকাম করা হচ্ছে। তুই তোর রোজগার কর, তুই তো বাইরে গিয়ে আর রোজগার করবি না, কারণ তোর বাবা মা যেতে বারণ করেছে। তাহলে কেন তুই আজকে বর্ধমান যাচ্ছিস? কাজের সূত্রেই বলছিস, তুই তো বাইরে গিয়ে রোজগার করবি না। আসলে ওর ওইখান থেকে বর্ধমান কিন্তু অনেকটা ডিস্টেন্স, মোটামুটি ওর ওটা নদিয়া ডিস্ট্রিক্ট, তারপরে তোমার আসতে হবে হাওড়া, হুগলি, তারপর বর্ধমান, 2-3টে ডিস্ট্রিক্ট পেরিয়েও তুই কাজ করতে আসবি। বাড়িতে বৃদ্ধ বাবা মা, তুই 2 দিন আগে বললি, আজকে বলছিস আবার অন্য কথা, বর্ধমান যাব। তুই কি বলিস, কি করিস? তোর কোনো কথার দাম আছে রে ফোকলা? হ্যাঁ, গত পরশু এক কথা বললি, আজ এক কথা বলছিস, আবার আজকের ভিডিওতেই দুবার দুরকম কথা বলছিস। ভেবে চিনতে ভিডিও কর, ভেবে চিনতে ভিডিও কর, ভেবে নিয়ে মুখস্থ করে নিয়ে তারপরে কি বলবো স্ক্রিপ্ট পড়ে ঠরে নিয়ে কর। দেখ আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, দেখ আমাদের তো কোনো ফেস ভ্যালু নেই। বলেছিলি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু ওই আমরা নাকি ওই মিনাকে বেছে বেছে খাই, আমরা সব ব্লগারদের বেছে বেছে খাই। দেখ আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, আমাদের কোনো স্ক্রিপ্ট লাগে না,
কিচ্ছু লাগে না, অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক, কিচ্ছু আমাদের লাগে না, শুধু বলতে জানতে হয়। তুই বলছিস বেচতে এসছিস, সেটাও ঠিকঠাক বেচতে পারছিস না। তুই বেচতে এসছিস, ঠিকঠাক বেচতে পারছিস না, বেচে হচ্ছে তুই পয়সা রোজগার করবি চ্যানেল দ্বারা, তুই ঠিকঠাক বেচতেও পারছিস না, একই ভিডিওতে দুরকম কথা বলছিস। চল ফট, আর ভিডিও নিয়ে আসিস না। যত কথা বলবি, যত মুখ খুলবি, তত তোদের ভান্ডা আরও ফেটে যাবে, আরও লোকের সামনে ক্লিয়ার হয়ে যাবে তোরা নাটক করছিস। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবারও আসছি আগামীকাল। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।